বৌমা, এই শাড়িটা তোমার মাকে দিয়ে দিও। এই শাড়িটা আমি একবারই পরেছি, কিন্তু এই শাড়িটা আমার পছন্দ না। এই শাড়িটা ব্র্যান্ডেড কোম্পানি। এই শাড়ি তোমার মা পরা তো দূরে থাক, তোমার মা কোনোদিন এই শাড়ি দেখেইনি। বরঞ্চ তোমার মায়েরই ভালো হবে, কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির জন্য একটা ভালো শাড়ি হয়ে যাবে। মা, আমার মা না এই ধরনের শাড়ি পরে না। এই শাড়ি পরে না মানে? ও, এখন তো আবার ভালোর যুগ না। ঠিক আছে, তাহলে আমাদের বাড়ির কাজের মেয়ে চাপাকেই দিয়ে দেবো, দেখবা ও কত খুশি হয়ে যায়। আরে বৌমা। মা, এই মিক্সিটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মিক্সচারটা খারাপ হয়ে গেছে। তোমাকে তো আমি বলতেই ভুলে গিয়েছি। তুমি একটা কাজ করো, এই মিক্সচারটা তুমি তোমার বাবার বাড়িতে দিয়ে দিবা। আমরা একটা নতুন মিক্সচার কিনে নেব। আরে হ্যাঁ, আমার মাথাটা না খুব ব্যথা করছে, তুমি এক কাপ চা বানিয়ে দাও তো। বৌমা, একটু শুনে যাও তো। হ্যাঁ মা, বলুন। এর মধ্যে না তোমার ননদের কিছু চুড়িদার আছে, ভুলবশত হয়তোবা একবার দুবার পরেছে। এই চুড়িদার গুলো তোমার ননদ এখন আর পরে না, আর পরবেও না। তুমি একটা কাজ করো, এই চুড়িদার গুলো তুমি বাবার বাড়ি নিয়ে যাও, তাহলে তোমার বোন পরতে পারবে। আর শোনো, এই চুড়িদার গুলো ব্র্যান্ডেড কোম্পানি। তোমার বোন কিনা তো দূরে থাক, কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে এই চুড়িদারও পরতে পারবে। তোমার বাবা কোনোদিন যদি ভাবে যে এই চুড়িদার তোমার বোনকে কিনে দেবে, তাহলে তোমার বাবার সারা মাসের মাইনে একদিনেই শেষ। দিয়ে দাও গা ওকে, ও পড়তে পারবে। মা, আপনি না একটা কাজ করুন, বোনের এই ব্র্যান্ডেড কোম্পানির চুড়িদারগুলো না আপনি তাকেই দিয়ে দিন, যার এটা দরকার। অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবেন সে এটা নেবে কি নেবে না। আর রইলো বাকি আমার বোনের কথা। আমার বোনের কাছেও না প্রচুর চুড়িদার আছে। হ্যাঁ, হয়তো এরকম ব্র্যান্ডেড কোম্পানির চুড়িদার নেই, কিন্তু যেগুলো আছে না পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন। আপনি কখনো আমার মায়ের জন্য আপনার পুরনো শাড়ি দিয়ে দিচ্ছেন, কখনো এই বাড়ির খারাপ মিক্সচার মেশিন আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, আর আজকে তো আমার বোনের জন্য এই পুরনো চুড়িদার গুলো দিচ্ছেন। একটা কথা মা মাথায় রাখবেন, আমার বাবার বাড়ির লোক না এই বাড়ির পুরনো জিনিস তো ছাড়ুন, নতুন জিনিসও না কোনোদিন নেবে না। আমার বাবার বাড়ির লোক না কোনোদিনও আমার শ্বশুর বাড়ির থেকে একটা টাকাও নেবে না। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না, তার সম্পূর্ণ অধিকার হলো আমার বাবা মার। হ্যাঁ, আজকে আমি একটা ভালো চাকরি করছি, কিন্তু আমার বাবা মা আমাকে ছোট থেকে খাইয়েছে, পড়িয়েছে, মানুষ করেছে, বড় করেছে, শিক্ষিত করেছে এবং এত বড় একটা চাকরির সুযোগ করে দিয়েছে। বিয়ের পরে আমি গেছিলাম আমার বাবা মার কাছে আমার চাকরির অর্ধেক মাইনেটা দিতে। আমার বাবা মা বলল, মনা, এটার আমার দরকার নেই। আমার বাবা আমাকে বলল, মনা, তোকে যেমন বড় করেছি, মানুষ করেছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি, তারপরে তোকে বিয়ে দিয়েছি, এখন তোর বোন আছে, তাকেও বড় করব, মানুষ করব, নিজের পায়ে দাঁড় করাবো, তারপর তাকেও বিয়ে দেব। সারা জীবন আমি যেমন সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচেছি, আমি মাথা উঁচু করেই মরতে চাই। লজ্জা করছে না মা তোমার বৌদির বোনকে আমার এই পুরনো কুর্তিগুলো দিতে? তোমার লজ্জা লাগুক আর না লাগুক, তোমার এই ছোট মনের মানসিকতার জন্য না আমার নিজেরই লজ্জা লাগছে। তোমার এই ব্যবহারের জন্য না বৌদির চোখে চোখ রাখতেও আমার লজ্জা লাগছে। মেসোমশাই আর মাসিমা এমন একজন মানুষ না যে ছেলে আর মেয়ের মাইনেটুকুও নেয় না, আর তুমি এমন একজন মানুষ না যে বৌমা আর ছেলের মাইনেটুকুও ছাড়ো না। মা, তোমার তো মেসোমশাই আর মাসিমার কাছে সারা জীবন ঋণী থাকা উচিত, কেননা তারা তাদের এরকম একটা ভদ্র শিক্ষিত মেয়েকে তোমার বাড়ির বৌমা বানিয়ে তোমার হাতে তুলে দিয়েছে। ওনারা মানুষ গরিব হতে পারে, কিন্তু ওনাদের ভিতরে একটা আত্মসম্মান বোধ আছে। ওনাদের ভিতরে কোনো লোভ নেই, যেটুকু দরকার শুধু সেটুকুই নেয়। শোনো মা, তোমাকে আমি আজকে একটা কথা বলে রাখি, আজকের পর থেকে তুমি যদি বৌদির সাথে বৌদির বাবার বাড়িকে নিয়ে এরকমই ব্যবহার করতে থাকো, আমি তোমার মেয়ে হয়ে বলছি,
আমি তোমার বাড়ির এই চৌকাটও বেরোবো না। ওনারা মানুষ গরিব হতে পারে, কিন্তু ওনাদের ভিতরে কোনো লোভ নেই। না, ওনাদের আত্মসম্মান। এই শাড়িটা ঠিক আছে, তাহলে আমার বাড়ির মেয়ে